আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, বাজার থেকেও খালি হাতে ফিরছেন ক্রেতারা। জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন গবেষকরা। এক যুগেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। অনিয়ম দুর্নীতির কারণে বারবারই বেড়েছে প্রকল্পের ব্যয় আর মেয়াদ। বিপাকে সেবাগ্রহী তারা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে সিলেট টেস্টে মাঠ নামবে বাংলাদেশ। অভিষেক হতে পারে তানজিদ তামিমের। বৃষ্টি বাগড়া দিতে পারে প্রথম দিনের খেলায়, বলছে পূর্বাভাস। 1.5 মাসের জন্য বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির মেয়াদ। বন্ধ হয়নি তেল আবিবের আগ্রাসনও। হিজবুল্লাহ বিরোধী অভিযানের নামে 6 বেসামরিকের প্রাণহানি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। চলতি মৌসুমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। এতে বিপাকে প্রায় 3 লাখ জেলে। ইলিশ না পেয়ে খালি হাতে ফিরছেন ক্রেতারা। এবছর নদীতে ইলিশের এই হাহাকারকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন গবেষকরা। এখনই সঠিক ব্যবস্থা না নেওয়া হলে ইলিশ সম্পদ হুমকির মুখে পড়বে বলে মনে করছেন তারা। ভোলা সদর উপজেলার কাঠির মাথা গ্রামের বাসিন্দা সৈয়দ মাঝি ও মনির হোসেন মাঝি পেশায় জেলে। দুজন মিলে তুলাতুলি এলাকার মেঘনা নদীতে ইলিশ শিকারের আশায় জাল ফেলছেন। তবে জাল টেনে তুললেও মেলেনি একটি ইলিশও। জানান, সকাল বিকাল 2 বেলা জাল ফেলে পেয়েছেন বিভিন্ন সাইজের কয়েকটি বাটা ও তাপসী মাছ। মাছ ধরতে আসি, কোনো ইলিশ পাই না, পাই শুধু করা বাটা মাছ। বৃষ্টি হয়েছে, মাছ টাছের কোনো আলাপ টালাপ নেই। একই অবস্থা জেলার 7 উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া তীরবর্তী জেলেদের। প্রতি বছর এই সময়ে জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়লেও এবার চিত্র ভিন্ন। চলতি মেতে প্রচুর বৃষ্টিপাত হলেও এখনো মিলছে না আশানুরূপ ইলিশ। এতে বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। সারাদিন জাল ভাই 2টা একটা মাছ পাওয়া যায়, এতে তার সংসার চলে না। এনজিওর টাকা দিতে সমস্যা, ওই তেলের ঘরে ঋণ হয়ে গেছি। নদীতে ইলিশ মাছের সংকট থাকার থেকে আমরা 5 জন ছিলাম, 5 জনের 3 জন গেছি গিয়া। 3 জন যখন কাম করে, আমরা 2 জন কতদিন আছি বলতে পারি না। এদিকে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। জেলায় দেশের 33 ভাগ ইলিশ আহরণ হলেও চলতি মৌসুমে বাজারে মিলছে হাতে গোনা কিছু মাছ। দামও অন্যান্য বারের তুলনায় বেশি। এখন তো ইলিশ মাছ নেই বলতেই চলে, দুই একজনের কাছে আছে, মানে প্রচুর পরিমাণ দাম। চিন্তা ভাবনা করছে একটা ইলিশ মাছ কিনবো। ইলিশ মাছ কিনতে আইসা দেখি যে না, আমার পক্ষে মানে সম্ভব না যে ইলিশ মাছ কিনা। সামর্থ্য কম, এবার দিয়ে বাঙ্গাস মাছ কিনছি। নদীতে মাছ খুবই কম, দাম আমরা বেশি দিয়ে কিনতে হয়, আর 2 সাইডে যাওয়া হয়, পাটিয়া ঢাকা বরিশাল নেয়। এখন মাছ তুলনামূলক একদম কম, এই জন্য ইলিশ মাছ আনতে পারি না, দাম বেশি। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন ইলিশের প্রজনন, বিচরণ এবং উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বর্তমান সময়ে সামগ্রিকভাবে যে গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে যে একটা মৎস্য সম্পদের উপরে যে একটা প্রভাব পড়ছে, এটি এখানে কারণ হিসাবে মনে করা হচ্ছে। যদি বিস্তর গবেষণা করে এই বিষয়ে সময়োপযোগী সঠিক ব্যবস্থাপনা না নেওয়া হয়, তাহলে ইলিশ সম্পদ একটা হুমকির মধ্যে পড়ে যেতে পারে বলে মনে হয়। দীর্ঘ 1 যুগ অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। 2013 সালে শুরু হওয়া প্রকল্পটির নানা অনিয়ম, দুর্নীতি আর বারবার মেয়াদ বাড়ানোর কারণে সর্বশেষ ব্যয় দাঁড়ায় 682 কোটি টাকা। আংশিক চালু হলেও নানা ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা গ্রহীতাদের। আধুনিক যন্ত্রপাতি পরিচালনা করা সহ পূর্ণাঙ্গ চালু করতে প্রয়োজন প্রায় 1,500 দক্ষ জনবল। যে কোনো হাসপাতালের সর্বপ্রথম ধাপ জরুরি বিভাগ। সেটাই এখন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প, যা স্থানান্তরে একাধিকবার বৈঠকের পাশাপাশি চলছে উচ্চ পর্যায়ের আলোচনা। নিরাপত্তা, সেফটি, সিকিউরিটির জন্য ওনারা এখানে ডিপ্লয়েড, এবং ওনারা হুট করে চলে যাবেন সেটাও সম্ভব না, কারণ এখানে হলো মেন এই একটা বেস ক্যাম্প। এখানে অ্যামুনিশন থাকে। এমার্জেন্সি রুগীরা যেখানে ভর্তি হবে সেটা হলো গাইনি এবং সার্জিক্যাল এবং পার্ট অফ মেডিসিন ওয়ার্ড। সেখানে কিন্তু এখন আর্মি আছে। কুষ্টিয়ার 500 শয্যা বিশিষ্ট হাসপাতালটি আংশিক চালু হলেও রোগীর সংখ্যা 4 শতাধিক। চিকিৎসা সেবায় কিছুটা স্বস্তির আশা থাকলেও অভিযোগের শেষ নেই। ক্যানোলা হয় না সামান্য, সেই ক্যানোলা করতে গেলে কি হয়, ওই সনতে অথবা অন্য কোনো ওই 8 দিন অন্য কোনো জায়গায় ভর্তি নিয়ে যেতে হয়। এখানে চেকআপের মেশিন নাই বলে আমি থেকে কাগজ কিনে আনলাম। এখন আবার ডাক্তার কাগজ দেখে কি বলবে, তখন ডাক্তারি বিবেচনা করে জানবো। রোগ নির্ণয় কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা এখানে করা গেলেও বেশিরভাগই করাতে হয় অন্য হাসপাতালে। চিকিৎসক সংকট সহ নানা অভিযোগ রোগী ও স্বজনদের। গত
গত রাতে একটা রোগী আসলে স্ট্রোকের রোগী 42 মিনিট পর রোগীরা মারা গেল, একটা ডাক্তার তার একটা ট্যাবলেট লেখেনি। ডাক্তার যদি দেখে রোগের কি অবস্থা সেটা নির্ণয় না করে তাহলে ইমার্জেন্সি রোগী কিভাবে বাঁচবে? হাসপাতালের প্রতিটি বিভাগ পূর্ণাঙ্গ চালু না হয় ব্যাহত মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমও। পুরোপুরি চালু হলে ইন্টার্ন চিকিৎসকদের মাধ্যমে বাড়তি সুবিধা পাবে রোগীরা। প্রত্যেকটা বিভাগ চালু না হলে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। তাদেরকে রোগী দেখার সাথে রোগ নির্ণয় এবং রোগীর চিকিৎসা সেবা সম্পূর্ণভাবে বুঝতে গেলে অবশ্যই আমার সম্পূর্ণ বিভাগগুলি চালু হওয়া প্রয়োজন। অন্যান্য মেশিন যেগুলো সেগুলোর পিছনেও যেসব জনবল কারিগরি দক্ষ জনবল লাগে সেগুলোর এখনো পদই সৃষ্টি হয় নাই। এই পদ সৃষ্টি করা, তাদের জনবল নিয়োগ, অন্যান্য সাপোর্টিং স্টাফ নিয়োগ, আর্মিরা ছেড়ে দিলে এবং এইসব জনবল নিয়োগ হলে আমরা পূর্ণাঙ্গভাবে বিভাগ চালু করতে পারবো বলে আশা করছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বেশিরভাগ বিভাগে পৌঁছে গেছে যন্ত্রপাতি, এখন প্রয়োজন দক্ষ জনবল। 313টা পদ সৃষ্টি করা আছে, এর ভেতরে সবগুলো নিয়োগ আছে। পূর্ণাঙ্গ পদের জন্য আমরা আমাদের মিনিস্ট্রি বরাবর 1566টির জন্য আবেদন করছি। ওটা যদি চালু হয়ে আসে, ওই পদে যদি আমাদের পদায়ন হয়, তবে এই জনবলে যে বিশাল সংকট তখন হয়তো এটা দূরীভূত হবে। মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্ণাঙ্গ চালু করতে নানা সংকট। যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিনের জন্য বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল ও লেবানন। শুক্রবার এই কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকট বলেন, 16 এপ্রিলের যুদ্ধবিরতি আরও 45 দিনের জন্য বাড়ানো হচ্ছে যাতে আলোচনায় আরও অগ্রগতি সম্ভব হয়। ওয়াশিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ইসরায়েল লেবানন বৈঠকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগামী 2 ও 3 জুন আবারও আলোচনায় বসবে দুই দেশ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পাশাপাশি চলা লেবানন যুদ্ধে 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপরও পুরোপুরি থামেনি উত্তেজনা, তবে সাম্প্রতিক সময়ে সংঘাত মূলত দক্ষিণ লেবাননেই সীমাবদ্ধ রয়েছে। যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ ঘোষণার কিছুক্ষণ আগেও ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে লেবানন। 2টি বিমান হামলার শিকার হয় দক্ষিণ লেবাননের হারুফ। একটি অ্যাম্বুলেন্স সেন্টার লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এতে প্রাণ হারিয়েছে অন্তত 6 জন, আহত আরও 22 জন। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন প্যারামেডিক। জাতিসংঘ জানিয়েছে গেল 2 মার্চ থেকে ইসরায়েলের 130টির বেশি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 103 জন লেবানিজ স্বাস্থ্যকর্মী, আহত 230 জন। 2.5 মাসে আইডিএফের হামলায় এ পর্যন্ত লেবাননে নিহত হয়েছে প্রায় 3000 মানুষ আর আহত হয়েছে প্রায় 9000, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপর 33টি হামলা চালিয়েছে তারা। যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ ঘোষণার কিছুক্ষণ আগেও ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে লেবানন। 2টি বিমান হামলার শিকার হয় দক্ষিণ লেবাননের হারুফ। একটি অ্যাম্বুলেন্স সেন্টার লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এতে প্রাণ হারিয়েছে অন্তত 6 জন, আহত আরও 22 জন। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন প্যারামেডিক। জাতিসংঘ জানিয়েছে গেল 2 মার্চ থেকে ইসরায়েলের 130টির বেশি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত